ভাবুন তো, হঠাৎ করেই আপনার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। চিকিৎসা করিয়েও কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে অজানা আতঙ্কে, সম্পর্ক ভেঙে পড়ছে কোনো স্পষ্ট কারণ ছাড়াই। এমনকি বারবার মনে হচ্ছে যেন কেউ আপনাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করছে, কিন্তু আশেপাশের কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে কি এসব শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে কাজ করছে অদৃশ্য কোনো শক্তি? ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কি সত্যি বাস্তব, নাকি এগুলোর পেছনে রয়েছে মানসিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা? ইসলাম এ বিষয়ে কি বলে, আর আধুনিক বিজ্ঞানী বা কি ব্যাখ্যা দেয়? আজকের আলোচনায় কোরআন, হাদিস এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের আলোকে খুঁজে দেখব এই রহস্যময় প্রশ্নগুলোর উত্তর। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে মানুষের কৌতূহল হাজার বছরের পুরনো। কেউ এটিকে নিছক কুসংস্কার মনে করেন, আবার কেউ বিশ্বাস করেন এটি বাস্তব এবং মানুষের জীবনের গভীর প্রভাব ফেলতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে জাদুর অস্তিত্বের উল্লেখ পবিত্র কোরআন এবং হাদিসে রয়েছে। তবে একই সঙ্গে ইসলাম এটিও শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো জাদু বা অদৃশ্য শক্তি স্বাধীনভাবে কারো উপকার বা ক্ষতি করতে পারে না। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১০২ নম্বর আয়াতে হারুত এবং মারুতের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, বাবেল নগরে মানুষকে জাদুবিদ্যা শেখানো হয়েছিল পরীক্ষা হিসেবে। তবে শেখানোর আগে সতর্ক করে দেওয়া হয়েছিল, এটি কেবল একটি পরীক্ষা, তাই কুফরিতে লিপ্ত হয়েও না। একই আয়াতে উল্লেখ রয়েছে, কিছু মানুষ এমন জাদু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা হতো, তবে আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জাদু করার একটি ঘটনা বর্ণিত হয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী লাবিদ ইবনুল আসাম নামে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জাদু করেছিলেন। পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয় এবং সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পাঠের মাধ্যমে সেই জাদুর প্রভাব দূর হয়। ইসলামী পণ্ডিতের ব্যাখ্যা অনুযায়ী এই ঘটনার প্রভাব ছিল শারীরিক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী এবং অন্তরকে এ ধরনের প্রভাব থেকে নিরাপদ রেখেছিলেন। তবে আধুনিক বিজ্ঞান এ ধরনের বহু ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেয়। চিকিৎসা বিজ্ঞান বলছে, অনেক সময় মানুষ যে অভিজ্ঞতাকে কালো জাদুর প্রভাব মনে করে তার পেছনে মানসিক এবং স্নায়ুবিক কারণ থাকতে পারে, যেমন হ্যালুসিনেশন, ফ্রিজোফ্রেনিয়া, তীব্র উদ্বেগ, বিষণ্ণতা, স্লিপ প্যারালাইসিস, ঘুমের মধ্যে শরীর অবশ হয়ে যাওয়া, কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে মানুষের মস্তিষ্ক এমন অনুভূতি তৈরি করতে পারে যা বাস্তব মনে হলেও প্রকৃতপক্ষে মানসিক বা শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞদের মতে, রাতে চাপ অনুভব হওয়া, অদৃশ্য কাউকে দেখার অনুভূতি, অজানা শব্দ শোনা কিংবা সারাক্ষণ কেউ অনুসরণ করছে বলে মনে হওয়া, এসবের অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। তাই কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি। অন্যদিকে ইসলামও অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, কোনো অসুস্থতা বা সমস্যার ক্ষেত্রে প্রথমে বাস্তব কারণ অনুসন্ধান করতে হবে, প্রয়োজন হলে চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া, জিকির, সূরা আল ফালাক, সূরা আন-নাস এবং আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলোকে আত্মিক সুরক্ষার আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামে জাদু করা বা করানোকে গুরুতর গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআন এবং হাদিসে এই ধরনের কাজ থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে, কারণ জাদুর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, ক্ষতি করা, আল্লাহর উপর ভরসা থেকে দূরে সরিয়ে দেয়া ইসলামী শিক্ষার পরিপন্থী। সবশেষে বলা যায়, ইসলামী বিশ্বাস অনুযায়ী কালো জাদুর অস্তিত্বের উল্লেখ থাকলেও মানুষের জীবনের প্রতিটি অস্বাভাবিক ঘটনার পেছনে জাদুকেই দায়ী করা সঠিক নয়। অনেক ঘটনার বৈজ্ঞানিক এবং চিকিৎসা বিদ্যাগত ব্যাখ্যাও থাকতে পারে। তাই কোনো সমস্যায় অতিরিক্ত আতঙ্কিত না হয়ে প্রথমে বাস্তব কারণ খুঁজে দেখা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা এবং একই সঙ্গে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ।